হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব লাউয়ের লাচ্ছা পরোটা কিভাবে বানাই। আপনারা দেখতে থাকুন। প্রথমে নিয়ে নেব একটা লাউ। এই লাউটা দিয়ে পরোটা বানাবো, তাই লাউটাকে প্রথমে কেটে খোসা ছাড়িয়ে নেব। লাউটা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার লাউটাকে কদ্দুকস করব এইভাবে। যে সাইডে লাউয়ের বীজ আছে ওই সাইড কিন্তু কদ্দুকস করব না, তার কারণ বীজের সাইডটা আমার দরকার নেই। তাই বীজ ছাড়া যে সাইডটা সেই সাইডটাই কদ্দুকস করে নেব। এই বীজের সাইডটা নেব না, কিন্তু অন্য সবজি বানিয়ে খাবো ওটা দিয়ে। লাউটা কদ্দুকস করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব লবণ, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, লঙ্কা কুচি দিয়ে মেখে 10-15 মিনিট মতো রেস্টে রাখবো। দশ মিনিট পর ফিরে এলাম। এবার জল জল হয়ে গিয়েছে। এই জলটা চিপে নেব একটা বাটিতে। এইভাবে লাউটুকুকে পুরোই চিপে নেব। এবার লাউগুলোকে চিপে নেওয়া হয়ে গিয়েছে। লাউয়ের যে জলটা বেরিয়েছিল ওটা ছাঁকনিতে ছেঁকে নেব, ময়দা কারণ এই জলটা দিয়েই
পরোটাটা আমি করছি আটা দিয়ে, আপনারা ইচ্ছা হলে ময়দা দিয়েও করতে পারেন। এবার এই লাউয়ের জলটা দিয়ে আটা মেখে নেব। আটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। এতে লবণ দেওয়ার দরকার নেই, তার কারণ লাউয়ে লবণ মাখানো ছিল, আর সেই লাউয়ের জলটা দিয়েই আমি আটা মাখছি। আটা মাখা হয়ে গিয়েছে, এবার 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই আটাটাকে 4টে লেচি করব দুটো পরোটার জন্য। দুটো পরোটার জন্য 4টে লেচি কেন কাটবে, আপনারা দেখতে থাকেন। চারটে লেচি দিয়ে 4টে রুটি বানিয়ে নেব। চারটে রুটি বানানো হয়ে গিয়েছে। এবার একটা একটা করে একটা রুটির উপরে একটু তেল দেবো, দিয়ে আর একটা রুটি বসিয়ে দেবো। এইভাবে 4টে রুটি দিয়ে দেবো। এইভাবে একটার পর একটা সেট করে দেবো। আবার তেল দেবো, আবার আর একটা রুটি দেবো। এবার 4টে রুটি দেওয়া হয়ে গিয়েছে। এবার এই 4টেকে একসঙ্গে রোল করব। ব্যাস, রোল করা হয়ে গিয়েছে। একে আবার 4টে লেচি বানাবো, বানিয়ে আবার 4টে রুটি বানিয়ে নেব। একটা একটা পরোটায় দুটো দুটো রুটি যাবে। এইভাবে লেচিটাকে তৈরি করে আবার আর একটা রুটি বানাবো। একটা রুটি বানানো হয়ে গেছে, এবার আর একটা রুটি বানিয়ে নেব। আর একটা রুটি বানানো হয়ে গেছে। এবার এর উপরে লাউ
যে কদুকস করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই লাউটা এর উপরে আস্তে আস্তে সেট করে দেব। ব্যাস, লাউ সেট করা হয়ে গেল। এবার এই আরেকটা রুটি এর উপরে বসিয়ে দেব। দিয়ে কাঁদাগুলো চেপে দেব। কাঁদাগুলো চেপে দেওয়া হয়ে গেল। এবার এই পরোটাটাকে আর একটু বেলে নেব। এভাবে আর একটা পরোটা বানিয়ে নেব। এবার রুটির উপরে একটু তেল দিয়ে নিলে আর একটু ভালো হবে, তাই একটু তেল লাগিয়ে নিলাম। এবার এই তেলের উপরে লাউটা সাজিয়ে দেবো, দিয়ে আবার রুটি দিয়ে আগের মতো ঠিক কাঁদা চেপে চেপে বানিয়ে নেব। ব্যাস, পরোটা বানানো হয়ে গেল। বেলা হয়ে গিয়েছে কিন্তু ভাজা তো হয়নি, এবার ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। ফ্রাই প্যান গরম হলে পরোটাটা দিয়ে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে তেল দেব। তেল দিয়ে আবার একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, পরোটা রেডি হয়ে গিয়েছে। এবার সস দিয়ে খেতে খুব মজা হবে। আপনারাও বানিয়ে খাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।